ওকে, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি মোহাম্মদ শিহাব হোসেন, পড়াশোনা করেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো আমাদের ব্রেইনবাজের পক্ষ থেকে। সেটা হচ্ছে আমাদের বিগত বছরে গুচ্ছে আসা সরল রেখার যে চ্যাপ্টারটা, দ্যাট মিনস স্ট্রেট লাইনের যে চ্যাপ্টারটা, সেখান থেকে গুচ্ছে আসা আমাদের হলো প্রশ্নগুলো। আমি আগেই বলে নিই, আমাদের গুচ্ছে যে প্রশ্নগুলো আসে সেটা মেইনলি সরল রেখার যে পার্টটা, সেখান থেকে প্রশ্ন আসে সরল রেখার সঞ্চার পথ টপিক থেকে। বিগত 3 বছর আমাদের গুচ্ছ পরীক্ষা হয়েছে, সেখানে তোমাদের প্রশ্নগুলো এসেছে সঞ্চার পথ টপিক থেকে। কি কি প্রশ্ন সেটা আমি একটু বলে দিই। একটা সঞ্চার পথ থেকেই গুচ্ছে আমাদের 20-21 সেশন, 21-22 সেশন এবং 22-23 সেশন। এই 3টা সেশনে আমাদের ভর্তি পরীক্ষায় শুধুমাত্র সঞ্চার পথ থেকেই প্রশ্ন এসেছে। আমরা আজকে সেখান থেকে 2টি প্রশ্ন তোমাদেরকে সলভ করে দেখাবো, সাথে আমাদের যে রাবি, তারপর চট্টগ্রাম, তারপর বুটেক্স সহ বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেন গুলো তোমাদেরকে সলভ করে দেখাবো। তো চলো আমরা আজকে শুরু করে দিই। ওকে, আমরা এখন শুরু করতেছি। প্রথমে একটা প্রশ্ন নিচ্ছি, একটু খেয়াল করো যে একটি চলমান বিন্দুর ভুজ। আমি কি বলছি? একটি চলমান বিন্দুর হলো ভুজ। খুব সুন্দর করে দেখো যে আমি কি বলতেছি, সেটা হচ্ছে একটা চলমান বিন্দুর ভুজ। তাহলে দেখো এইটা হলো ভুজ। ভুজ মানে আমরা কি বুঝি ভাইয়া? এক্স। আর আমাকে বলা হয়েছে কোটি। কোটি বলতে আমরা কাকে বুঝি ভাইয়া? ওয়াই। সো আমাকে বলছে কোন একটি চলমান বিন্দুর ভুজ ও কোটি যদি সমান হয় তবে সঞ্চার পথের সমীকরণ কি হয়? এই প্রশ্নটা কত সালে আসছে? জিএসটি 21 এবং 22 সেশন। তার মানে ভুজ এবং কোটি যদি সমান হয়, একদমই সহজ একটা প্রশ্ন। দেখো 1 মিনিটও লাগবে না, তোমার সর্বোচ্চ 2 সেকেন্ডের এই প্রশ্নের উত্তর করা যায়। সো ভুজ আর কোটি যদি সমান হয়, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল y। তাহলে আমরা লিখতে পারি x মাইনাস y ইকুয়াল 0। আর এইটাই আমাদের কাছে আনসার। সবাই বলেন যে ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার এটা? তাহলে আমরা এবার নেক্সট যে কোশ্চেনটা আছে সেটাতে চলে যাব। আসো। ওকে, এখন আমরা তোমাদেরকে যে প্রশ্নটা চলে আসছে, এই প্রশ্নটা আমাদের কোথায় কোথায় আসছে সেটা আগে একটু বলে আসি। সেটা আসছে ঢাকা ইউনিভার্সিটি 2022 এবং 23 সেশন। 2022 এবং 23 সেশন। সো একটু মনোযোগ সহকারে দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিয়েছিল তাদের এটা এসেছিল লাস্ট গত বছর। আমাদের বুটেক্সে এসেছিল এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও এই প্রশ্ন এসেছে। প্রশ্নটা আমরা একটু দেখে আসি। প্রশ্নটা বলা হয়েছে একটা বক্ররেখা এক্স অক্ষকে এ বিন্দুতে, সো বলা হয়েছে এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে। খুব মনোযোগ দিয়ে দেখো, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করলে এ বি সরল রেখার সমীকরণ কত? সো আমি এখানে একটা এ বি সরল রেখা নিলাম, তোমাদের কথা মতো এটা এ আর এটা বি। এটা একটা সরল রেখা আমরা চিন্তা করে নিলাম। এবার আমরা একটু শর্টকাটে দেখি। এক্স অক্ষকে ছেদ করলে তাহলে তুমি লিখতে পারো এক্স অক্ষকে ছেদ করলে, খুব মনোযোগ সহকারে দেখেন, তাহলে y এর মান কত হয় ভাইয়া? 0। y এর মান হয় 0। আর y অক্ষকে ছেদ করলে x এর মান 0। আমি আর ওই পুরোটা লিখলাম না, তোমরা বুঝতে পারছো। এবার একটু খেয়াল করো, x অক্ষকে ছেদ করলে y ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি 0 ইকুয়াল 1 প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস x। তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই 2 প্লাস x ইকুয়াল -1। সো আমরা এবার যে কাজটা করব, এটা ওই পাশে পাঠিয়ে দেব। তাহলে আমরা পাই x ইকুয়াল -3। x এর মান কত পাইলা? -3। এখন বলছে y অক্ষকে x ইকুয়াল 0। তাহলে এখন ওই ফরম্যাটটা নিয়ে আসেন, সেটা y ইকুয়াল 1 প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস 0। x এর মান 0। সো আপনি যে কাজটা করবেন সেটা এখানে আপনি y এর একটা ভ্যালু পেয়ে যাবেন। সেটা আমি 2 এখানে লসাগু রাখলাম, 2 প্লাস 1 আর এখানে y। সো আমি লিখতে পারি y ইকুয়াল 3/2। তাহলে এখন আমাদের একটা সরল রেখার একটা সমীকরণ আছে। এবার একটু খেয়াল করি, সেই সমীকরণটা এরকম একটা সমীকরণ তোমরা দিতে পারো। আমি অন্য একটা কালার ইউজ করলাম। সেটা x বাই a প্লাস y বাই b ইকুয়াল আমাদের কাছে 0। সো x বাই a দেখেন একটু, এই যে এখানে আসছে a এর মান কত? -3। তাহলে লিখবা x বাই -3 প্লাস y বাই b এর মান 3/2। তার মানে 3/2 ইকুয়াল
0। সো এইটা অ্যান্সার। বাট আমাদের ভর্তি পরীক্ষায় যখন এই টাইপের প্রশ্ন আসবে তখন কেউ এভাবে বের করবেন না। কেন বের করবেন না? কারণ আপনার হাতে সময় কম। কিভাবে বের করবেন? সবাই আছেন, আমরা যখন হচ্ছে মানে কষ্ট পাই বা হচ্ছে ব্যথা পাই বা আমরা অসুস্থতা ফিল করি তখন আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। আর ডাক্তারের কাছে গেলে আমাদেরকে কোথায় নিয়ে যায়? অপারেশন থিয়েটার নিয়ে যায়। তাহলে সিমিলারলি ম্যাথের ক্ষেত্রেও একটা অপারেশন থিয়েটার আছে, নাম তার হচ্ছে ওটি। আর এই ওটি মানে হচ্ছে অপশন টেস্ট। কথা কি বুঝতে পারছেন? সো এখন আমরা অপশন টেস্ট করব। তাহলে এক্স অক্ষ থেকে আপনি কাটছেন কত? -3। তাহলে তাদের স্থানাঙ্ক হচ্ছে -3,0। ওয়াই অক্ষ থেকে আপনি কাটছেন কত? 3/2। তাহলে তাদের স্থানাঙ্ক হচ্ছে 0,3/2। এবার আপনার কাছে যে সমীকরণটা দেয়া থাকবে ওই সমীকরণে এই বিন্দু অথবা এই বিন্দু দিয়ে জাস্ট অপশনগুলোকে সিদ্ধ করে ফেলবেন। তাহলে যেটা আসবে সেটাই আনসার। তাহলে আপনার এই ওয়াই অক্ষ বের করা লাগবে না, আপনি শুধু এক্স অক্ষের স্থানাঙ্ক বের করে সমীকরণটা দিয়ে সিদ্ধ করে ফেলবেন। তাহলেই আপনার কাছে কি চলে আসবে? অ্যান্সার চলে আসবে। আচ্ছা, আমরা এটার অ্যান্সারটা একটু দেখে আসি। দেখেন, এটার অ্যান্সারটা ছিল এরকম, আমি একটু দেখাই আপনাদেরকে যে এইটার অ্যান্সারটা ছিল এরকম যে x ওকে x - 2y + 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখেন আমার কাছে কত ছিল? -3,0 স্থানাঙ্ক। তাহলে x এর জায়গায় তুমি পাবা শুধু -3। তাহলে বসাও -3। y এর ভ্যালু 0, তাহলে হবে 2 ইনটু হচ্ছে হলো 0 প্লাস হচ্ছে হলো 3 ইকুয়াল 0। সো দেখো আমাদের কাছে অ্যান্সার আসে -3 + 3 ইকুয়াল 0। সো 0 ইকুয়াল 0। সো এটাই আমাদের কাছে অ্যান্সার, আর তো কিছু লাগে না। শেষ তো। আমি এগুলো একটু মুছে দেই তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে, সো অ্যান্সার হবে কোনটা? এই যেটা। কোনটা? এই যেটা। সবাই লিখে ফেলো, x - 2y + 3 ইকুয়াল 0। সবাই কি বুঝতে পারছো এবার? তাহলে আমরা কি করব এই টাইপের ম্যাথে? অপশন টেস্ট করব। সবাই কি ক্লিয়ার হইছি? তোমরা ওকে, আমরা এখন তোমাদেরকে আরো একটি প্রশ্ন নিয়ে আলাপচারিতা করি, সেটা একটু খেয়াল করো। বলা হয়েছে 5,2 বিন্দুগামী এবং x + 2y - 3 = 0 ও x - y - 2 = 0 রেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী সরলরেখাদ্বয়ের বা সরল রেখার সমীকরণ কোনটি? সেটা হচ্ছে কোথায় এসেছিল ভাই? রাজশাহী ইউনিভার্সিটি 22-23 সেশনে আসা প্রশ্ন আমাদের। মানে এই প্রশ্নটা তুমি কিভাবে সলভ করবে সেটা আগে আমরা একটু দেখি। আমি বলা হয়েছে প্রথম কথা, যখনই দেখবা সরল রেখার মধ্যে একটা বিন্দু দেয়া থাকবে এবং তোমাকে সমীকরণ নির্ণয় করতে বলা হচ্ছে, প্রথম কথা তোমরা অপশনের ভিতর আগে খেয়াল করবা যে তোমার অপশনের ভিতরে তুমি কোন জিনিসটা ভালো মতো পারো এবং হচ্ছে হলো বুঝো। সো প্রথম কথায় আসো, আমরা অপশন, আমি একটু আগে বলে আসছি আমাদের ম্যাথের ক্ষেত্রে অপারেশন থিয়েটার নামে একটা পার্ট আছে। সো আমরা সেই থিয়েটার পার্টটাই করে আসি। এটাও করবা অপারেশন থিয়েটার মানে ওটি, দ্যাট মিন্স অপশন টেস্ট। তাহলে একবার একটু খেয়াল করি, আমরা প্রথম যে ইয়াটা আছে সেটা নিয়ে একটু কাজ করি। এই বিন্দুগুলো জাস্ট সমীকরণের ভিতরে রিপ্লেস করে দিবেন। তাহলে দেখেন 8 ইনটু হচ্ছে 5, তারপর হচ্ছে হলো +9 ইকুয়াল বলা হয়েছে 5 ইনটু x। এবার একটু আসি, 5 আটা হচ্ছে হলো তোমার কাছে কত আসে ভাইয়া? 40। তারপরে হচ্ছে সরি, এটা তো y ছিল। খেয়াল করো এখানে আমরা এই প্রশ্নটা ওটি আকারে করব। হ্যাঁ, তাহলে এবার একটু খেয়াল করো, 5 8 ইনটু হচ্ছে হলো 2 প্লাস হচ্ছে হলো 9 ইকুয়াল 5 ইনটু হচ্ছে হলো 5। আমরা এবার যে কাজটা করব সেটা নিয়ে একটু সবাই খেয়াল করি। 8 দুগুণে হচ্ছে হলো 16, 16 যোগ হচ্ছে হলো 9, তারপর হচ্ছে হলো 25। তাহলে 16 এবং 9 কে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই ভাইয়া? 25। 25 ইকুয়াল 25। সো আমরা বুঝতেই পারতেছি অপশন টেস্টের মাধ্যমে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড আর ইকুয়াল। সো অ্যান্সার হবে এ। সো অ্যান্সার হচ্ছে এ। বাকিগুলোতে তুমি অপশন টেস্ট করে দেখবা, দেখবা একটাও মিলতেছে না। সো যা আসবে সেটাই আমাদের কাছে অ্যান্সার। আশা করি তোমরা এই প্রশ্নটাও বুঝে গেছো।
আমরা এখন খুব সহজ একটা ম্যাথ নিয়ে তোমাদের সাথে আলাপচারিতা করব, খুবই সহজ একটা ম্যাথ। অনেক সময় এই সহজ ম্যাথগুলাই আমরা ভর্তি পরীক্ষায় দিয়ে পারি না এবং ভুলে যাই যে কিভাবে করতে হয়। প্রথম কথায় আসো, তোমাকে বলা হয়েছে একটা সরল রেখার একটা সমীকরণ দেওয়া আছে, খুব মনোযোগ দিয়ে দেখো, একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, বলেছে এই সমীকরণ দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশ, খণ্ডিতাংশ মানে এক্স অক্ষ থেকে ঠিক কত অংশ কাটা হচ্ছে এইটা বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা সেই কাটা অংশটা আগে বের করব। তাহলে এবার একটু খেয়াল করি, আমরা এই সমীকরণটাকে এবার রিপ্লেস করে ফেলি। কি আকৃতিতে রিপ্লেস করবা? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, এই ফরম্যাটে তোমাকে বানিয়ে নিতে হবে। তাহলে আসেন আমরা একটু বানিয়ে নেই। সেটা হচ্ছে 5x প্লাস 9y ইকুয়াল -25। সো আমাকে বলা হয়েছে x অক্ষের খণ্ডিতাংশ। তো তোমার এত বড় কিছু করার দরকার নাই, তুমি কি করবা, x বাই হচ্ছে হলো -5, এইটা আমার কাছে ভাঙা যায়। x বাই a ফরম্যাটে যদি আমরা ভাঙি তাহলে নিচে আসে x বাই হচ্ছে -5। এটা কি তোমরা সবাই বুঝতে পারছো? যদি এটা হয় তাহলে আমাকে বলছে x অক্ষের খণ্ডিতাংশের অংশ কত, তাহলে x অক্ষের খণ্ডিতাংশের অ্যানসার হচ্ছে -5, আর এটাই হচ্ছে অ্যানসার। তো তোমার আর y এগুলা বের করার দরকার নাই। সবাই কি ক্লিয়ার? এটা এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রায় 12 বার এসেছে, এই জন্য আমি পুরোটা লিখি নেই। হ্যাঁ, প্রায় 12 বার এসেছে, সো এটা ইম্পর্টেন্ট।